আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, অনেক আগেই নিউ ইয়ার শুরু হয়েছে, কিন্তু আমারটা একটু লেটে। আমি একটু লেট করেই জানালাম সবাইকে, সবার আনন্দ করা শেষ হোক, তারপরে আমার আনন্দটা একটু দেখাবো। ব্যাপারটা এরকম না, আসলে তেমন কিছুই না। মানে এতটাই শীত পড়েছিল একদম জানুয়ারির 1 তারিখ থেকে আমি মোটামুটি জমে পুডিং হয়ে গেছি। মানে নড়াচড়া কোনো কিছুই আমার করতে ভালো লাগছিল না। তাই হচ্ছে আমার মানে ভিডিও করা বা দেওয়া এগুলোতে আসলে একদমই এনার্জি ছিল না। তাই হচ্ছে একটু লেট করে ফেললাম। যাই হোক, লেট করি আর তাড়াতাড়ি করি, আপনারা দেখে নিলেই হলো। আর ওদিকে মেয়ে তারাবাতি জ্বালানোর জন্য খুব পাগলামি করছিল, তাই হচ্ছে বারান্দায় হচ্ছে দাঁড়িয়ে একটু তারাবাতি জ্বালালো। সে জ্বালানোর সময় খুব ভয়ও পাচ্ছিল। আর বারবিকিউ করার ওই রকম মানে কোনো সিস্টেম ছিল না, তাই ভাবলাম যে ভেজেই দিই। মুরগি খাওয়া দিয়ে হলো কথা। তো ওই তো একটু মুরগি ভেজে দিয়েছিলাম। আর সকালে রান্নার অন্য কিছু চিন্তা করেছিলাম, কিন্তু আব্বু সকালবেলা এই তাজা একদম শোল মাছটা এনেই হচ্ছে আমার রান্নার পুরো মেনুটাই চেঞ্জ করে দিয়েছে। আর যেহেতু 1 তারিখে বুধবার ছিল জানুয়ারিতে, তো আমার হাজব্যান্ডেরও বন্ধ ছিল, তাই হচ্ছে আপনার সকাল সকালই উঠে একদম মানে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি, যেহেতু বাসায় ছিল, আবার নতুন বছর, সব কিছু মিলিয়ে আর কি। তাই তাজা মাছটাই রান্না করব, এর জন্যই আসলে একটু তাড়াহুড়োই করছিলাম। আর ছেলে ভিডিও করার সময় বারবারই আমাকে বলছিল, মা মাছটা কালো হয়ে যাচ্ছে, একদম কালো হয়ে গেছে। আমাকে বাবারে কালো হয় নাই রে বাবা, ছাই লাগছে এগুলাতে। মানে সে তো এমনিই মাছ খেতে চায় না, এর মধ্যে মাছের ছাই দেখে আরও একটু মানে ঘেন্না ঘেন্না করছিল এরকম। তো এই তো ভেজে ভুনা করে নিব শোল মাছটাকে। আর গ্রাম থেকে আমি যে সবজি এনেছিলাম সেগুলোই আজকে রান্না করব। তো আমার হাজব্যান্ড বলছিল যে দাও আমি সবজিগুলো মানে একটু নেড়ে চেড়ে দিই, যেহেতু সে সেদিন বাসায় ছিল। তো আমার হাজব্যান্ড বাসায় থাকলে আলহামদুলিল্লাহ আমাকে বেশ অনেক কাজেই হেল্প করে। তো এর মধ্যে আপনার এই যে তরকারি রান্না বা তরকারি নাড়া দেওয়ার যে কাজটা, সেটাতেও বেশি হেল্প করে সে। আর সাথে একটু ডাল ভর্তাও করে নিয়েছিলাম। ডাল রান্না করার প্ল্যান ছিল, কিন্তু সেটা করিনি, ভর্তা করে নিয়েছিলাম। আর মুরগি ছাড়া তো চলেই না, তো মুরগির মাংসও বাচ্চাদের জন্য একটু ভুনা করে রেখেছিলাম। আর এই যে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা, যদিও আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা এখনও শেয়ার করিনি। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে বিবিখানা পিঠার পুরা একদম একদম A to Z যেটাকে বলে, এভাবে আমি ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো বিবিখানা পিঠাও একটু বানিয়ে নিয়েছিলাম নতুন বছর। আর নতুন বছরে একটু মিষ্টি মুখ না করলে কি হয়, তাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল যেই বিবিখানা পিঠা সেটাই করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পিঠাটা খুবই খুবই মজা ছিল। আর বিবিখানা পিঠা এমনিতেও আসলে খুব মজার একটা পিঠা এটা। আর পিঠাটা আমি একদম সুন্দর করে ঢেলে নিয়েছি, খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল, খেতেও বেশ মজা ছিল। তো এই তো একটু বাড়ি দিয়ে নিচ্ছিলাম যেন লেগে না থাকে, তো দেখলাম যে একদমই লাগেনি, খুবই সুন্দর করে পিঠাটা একদম বের হয়ে এসেছে। তো এই তো রাতে পিঠা ঠান্ডা হতে দিয়ে রাতের খাবার খেয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।